বেশি বেশি দান করলে উপকার হয়। মানসিক শান্তি, দান করলে মানসিক শান্তি পাওয়া যায়। যখন কেউ অন্যকে সাহায্য করে তখন এক তার মনকে এক ধরনের প্রশান্তি আসে। সামাজিক সম্পর্ক উন্নয়ন, দান করলে সমাজের দরিদ্র অসহায় মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। এতে সমাজে একটি সদাপূর্ণ পরিবেশ তৈরি হয়। আল্লাহ সন্তুষ্টি লাভ, দান করলে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়। ইসলামে ইসলামের দানকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করা হয়। বিপদ থেকে মুক্তি, দান করলে অনেক সময় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। হাদিসে আছে, দান সদকা বিপদ দূর করে। বরকত বৃদ্ধি, দান করলে মানুষের জীবন বরকত আসে, অর্থাৎ তার ধন সম্পদ উন্নতি হয় এবং জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায়। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করি। জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায়। রোগ থেকে মুক্তি, দান করলে অনেক সময় রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। কারণ দান করার মাধ্যমে মানুষের মন এক ধরনের ইতিবাচক চিন্তা সৃষ্টি হয়, যা শারীরিক সুস্থতা রাখতে সাহায্য করে। তাই আসুন আমরা বেশি বেশি দান করি এবং আল্লাহ তাআলার ইবাদত করি। মৃত্যুর পর উপকার, দান করলে মৃত্যুর পরেও উপকার পাওয়া যায়। হাদিসে আছে, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না। তার মধ্যে একটি হলো দান। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা বেশি বেশি দান করি। দান করার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন দান করার সময় নিজের আর্থিক অবস্থা বিবেচনা করে দান করতে হবে। দান করার ক্ষেত্রে কাউকে কিছু বলা যাবে না, কাউকে দেখাইয়ে কোনো দান করা যাবে না। দান করার ক্ষেত্রে অহংকার করা উচিত নয়। তাই আমরা এমন ভাবে দান সদকা করব মানুষকে, যেন কোনোভাবে আমার ভিতরে যেন কোনো অহংকার না সৃষ্টি হয়, সে বিষয়ে আমাকে খেয়াল রাখতে হবে। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করি। বেশি বেশি দান করলে মানুষের অনেক দিকে প্রকৃত হতে পারে। তাই আসুন আমরা বেশি বেশি দান সদকা করি এবং আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা আমাদের যেভাবে চলতে ফিরতে বলেছেন আমরা সেভাবে চলাফেরা করব ইনশাআল্লাহ, এবং সবসময় আল্লাহ তাআলার ইবাদত করব। আমরা বেশি বেশি দান সদকা করব ইনশাআল্লাহ।